লেখাপড়া না করে আমি আপনাকে নাম্বার দিয়ে যাবো, শুধু আমাকে একটা ফোন দিবেন, ওকে আমি দেখে নিব লেখাপড়া না করে কি করে কাম করে। আপনি ক্লাস 10-এ পড়েন, ওই মেয়েটাও ক্লাস 10-এ পড়ে, কাজে আপনার জন্য 10-এ পড়েন, দুজনে প্রেম করছেন, কাজে আপনারও প্রেম করার জন্য ততটুকু অপরাধ, ওই মেয়েটারও ততটুকু অপরাধ। প্রেম করার পরে মেসেঞ্জারে ছবি দিচ্ছেন, এই ছবি দেওয়ার জন্য আপনার ততটুকু অপরাধ, মেয়েটা আপনাকে ছবি দিচ্ছে, দুজনই সমান অপরাধ। কাজে আপনারা প্রেম করছেন, ছবি দেওয়া না করছেন, এটা আমি আপনাকে বেশি দোষারোপ করতেছিলাম, মেয়েটাকেও করতেছিলাম, দুজনের সমান অপরাধ। কিন্তু আপনি যে ছবিটা এডিট করছেন, এডিট করে তাকে আবার পাঠাইছেন, খারাপ বানাইছেন ছবিটা, পরে বলছেন যে এটা না করলে ছবিগুলো সবাইকে দেখাবেন। এই কাজটা করা আপনার ঠিক হয়েছে? কাজটা করা ঠিক হয়েছে? মানে আপনি এত সুন্দর বাড়িতে কি করবেন? মেয়েটা থানায় আসছিল ভাইয়ের সাথে, মেয়ের ভাই বলতেছে যে আমার বোন ছোট, ছেলেটাও ছোট, যদি ছবিগুলো ডিলিট করে দেয় তাহলে আমাদের কোনো অভিযোগ নেই। তাহলে যদি আপনি ছবিগুলো ডিলিট না করেন, অথবা মেয়েটা যদি মামলা করে দেয়, আপনি তাকে এই মেসেঞ্জারে হুমকি দিচ্ছেন, ভয় পাঠাচ্ছেন, ভয় দিচ্ছেন, তাহলে আপনার জেলে যাওয়া লাগবে। আপনি কি বুঝতেছেন? পড়েন ক্লাস 10-এ, এই বয়সে জেলে গেলে জীবন কেমন হবে বুঝতেছেন? তাহলে কাজটা কি আপনি ঠিক করছেন? মুখে কথা বলেন, কাজটা ঠিক করছেন? আমি আপনার বাড়িতে আসার আগে আপনার ব্যাপারে পুরোপুরি খোঁজ খবর নিয়ে আসছি, আপনার পরিবারের ব্যাপারে খোঁজ খবর নিয়ে আসছি। আপনার বোন মহিলা কলেজে পড়ে না, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, কারণ আপনার বোনের ছবি যদি কেউ একজন এরকম করে এডিট করে খারাপ বানালো, খারাপ বানানোর পর আপনার কাছে যদি পাঠায়, আপনার ভালো লাগবে? তাহলে আপনার নিজের বোনের ছবি আপনার কাছে যদি ভালো না লাগে, আরেকজনের বোনের ছবি করছে কেন? মোবাইল বের করেন, আপনার ফোন আমি হাতে নিব না, আপনার ফোন থেকে আপনি আমার সামনে ডিলিট করবেন, কারণ মেয়েরা বলতে যে ফোন যদি ডিলিট করে দেন তাহলে ওদের অভিযোগ নেই। ডিলিট করার পরে যেখানে জমা পড়ে সেখান থেকে ডিলিট করতে হবে। সেখান থেকে ডিলিট করার পরে যাকে যাকে পাঠাইছেন সবার নাম ঠিকানা দিবেন, সবার ফোন থেকে ডিলিট করতে হবে। যদি আপনি সবার ফোন থেকে ডিলিট করতে পারেন, মেয়ের যদি কোনো অভিযোগ না থাকে তাহলে আমাদের কোনো অভিযোগ নেই। বুঝতে পারছি? ভাই ঠিক আছে, ভাই আপনি আসুন, ওই জায়গায় দাঁড়ান, ক্যামেরার সামনে আসা লাগবে, ওখানে থাকেন। আপনার ছেলে এগুলো করে না বলছিলেন, আপনি আমি প্রথম এলাম, আপনার ছেলে করে কিনা বুঝছেন? আপনার ছেলে করে কিনা? মানে একা একা ঘরের মধ্যে ফোন চাপতেছে, কি করে আপনি জানেন? আল্লাহ জানে, যার সাথে করে সে জানে, যে করে শুধুমাত্র সে জানে। একা ফোন চাপলে কে কি করে এটা আর কেউ জানে না। আর এখনকার ছেলে পেলে এইভাবে জোর দিয়ে বলবে না যে আমার ছেলে এগুলো করে নাই, সব মেয়ের দোষ। প্রেম করার জন্য মেয়ের যতটুকু দোষ, ছেলের যতটুকু, ছবি দেওয়ার জন্য একই দোষ। আমি কাউকে বেশি কম দিচ্ছি না, আমি কারো আপনও না। বলতে পারছি আপনাদের, আপনার আজকের পর থেকে আপনার ছেলে সন্ধ্যার পরে বের হবে না, ঠিকমতো লেখাপড়া করবে, কোনো বাজে আড্ডা দিতে পারবে না, সম্ভব হলে ফোন চালাবে না। যদি ফোন চালাতে হয় আপনারা দুজনে যে কোনো একদিন থাকবে, একাও ফোন চালাতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? যদি এইগুলোর বাইরে সে কোনো কিছু করে বা আকাম কুকাম করে বেড়ায়, লেখাপড়া না করে, আমি আপনাকে নাম্বার দিয়ে যাবো, শুধু আমাকে একটা ফোন দিবেন, ওকে আমি দেখে নিব লেখাপড়া না করে কি করে আকাম করে। কারণ ফোনটা বের করেন, ফোনটা বের করে সবগুলো ছবি ডিলিট করবেন, কোথায় কোথায় সবগুলো আমাকে দেখাবেন।